রাজনীতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাস্তবে এখন সুবিধাজনক অবস্থানে আছে। দর্শক, যদিও চারদিকে রাজনীতি মানেই এখন শিবির ঠেকাও জামাত ঠেকাও, রাজনীতি মানেই এখন শিবিরের উপর দায় দাও। ছাত্রদল, এনসিপির ইনফ্যান্ট লিডাররা সবাই মিলে পরিকল্পিত ন্যারেটিভ নির্মাণ করছে, কোথাও কিছু ঘটলেই যেন শিবিরের উপর দায় দিয়ে যাবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে, আমরা জানি। তারপরও রাজনীতিতে সুবিধাজনক স্থানে আছে শিবির, কারণ সবাই আছে কামরা কামড়ে নিয়ে। আর এই যে ষড়যন্ত্র রাজনীতি, শিবির ঠেকাও, এতে প্রত্যেকে রাজনীতি ক্ষতি করছে। যেমন ছাত্রদল বহিরাগতদের আনছে এবং তাদের ছেলেদের যে হত্যাকাণ্ড বা নিহত হয় ছিনতাইকারী বা নেশা ইস্যুতে বা কোনো ঘটনায়, সেটার দায় দেওয়ার চেষ্টা করে শিবিরের উপর, এবং সেটা নিয়ে ভিসির পদত্যাগ চাওয়ার চেষ্টা করে, এবং তাতে আবার বহিরাগতদের ডেকে আনে, তালা দেয় এবং বামদের সাথে নিয়ে। মানে এই কাজগুলো, এটা আত্মঘাতী। মানে এগুলো হচ্ছে এক ধরনের বোকামি। এই বোকামিগুলো এদের রাজনীতি আরো নষ্ট করে দেয়। এখন ছাত্র দলের রাজনীতি যদি এভাবে ধরা খায় উদ্ভট কার্যক্রমের কারণে, সেটা শিবিরের জন্য ডেফিনেটলি প্লাস পয়েন্ট। কারণ আপনার প্রতিপক্ষ যদি ব্যর্থ হয় তাহলে এটা আপনার জন্য ভালো না। এছাড়া এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদ, এদের সারা ক্যাম্পাসে মিলে 200 লোকও নাই। তো এরাও ধরা খাচ্ছে একে একে। এরা শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা চালাচ্ছে, স্ক্রিনশট ফাঁস হচ্ছে। এর মানে এদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আবার এদের লোক নাই। আর দ্বিতীয় হচ্ছে, একদিকে ছাত্রদল এদেরকে মাঝে মাঝে পিটায়, এবং আবার আরেকদিকে ছাত্রদলকে তাদের এখন দরকার। আবার মানে সকালে ছাত্রদলের লোক ভাড়া করে নেয়, বিকালে ছাত্রদলকে গালি দেয়, আবার তারপরের দিন ছাত্রদল আবার তাদেরকে পিটায়। মানে এতে বাস্তবে দেখা যাচ্ছে যে সবাই আছে কামরা কামড়িতে। আর এই যে ষড়যন্ত্রের রাজনীতি, অস্থির রাজনীতি, এগুলো যে কোনো মুহূর্তে তাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আর শিবির যতই ষড়যন্ত্র হোক, সব প্রতিকূলতার মধ্যে ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছে, ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছে। তা আসলে এই ছাত্র সংসদ যা করছে এটা অনৈতিক, এটা ধরা পড়ছে বারবার। ছাত্রদল যা করছে এটা ফালতু, এটা টিকবে না। আর শিবির কিন্তু চুপচাপ কনস্ট্রাকটিভ রোল প্লে করছে। শিবিরের কেউ গালি দেয় না, তবে শিবিরের নামে, জামাতপন্থীদের নামে বিভিন্ন ফেক আইডি খুলে একটা গ্রুপ প্রতিপক্ষকে গালি দেয়। শিবির সেটা আইডেন্টিফাই করার উদ্যোগ নিয়েছে, তার নেতাকর্মীদের কন্ট্রোল করার উদ্যোগ নিয়েছে। এবং শিবির একেবারে পরিচ্ছন্ন থাকার একটা সিদ্ধান্ত নিয়েছে, উদ্যোগ নিয়েছে, এবং সেটাই হচ্ছে। দর্শক দেখেন, রাজু ভাস্কর যে ছাত্রদল, এনসিপি, ছাত্র সংসদ, বাম, ছাত্র ইউনিয়ন এরা মিলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইল, কার্যত শিবির বিরোধী একটা প্রোগ্রাম। পরের দিনেই এই ছাত্র সংসদ, এনসিপি ছাত্র দলের বিরুদ্ধে, মানে যেহেতু তারা ভিসির পদত্যাগ চায়, তাদের বিরুদ্ধে লেখালেখি শুরু করলো। তারপরের দিন আবার শুনলাম কোথায় নাকি বিএনপির লোকজন এনসিপি কে পিটিয়েছে। তারপরের দিন আবার এনসিপি নেতারা ছাত্রদলকে হুমকি দেয়, ছাত্রলীগের মতো হইন না, খবর আছে। তাহলে বুঝেন যে এদের অবস্থা কি। এদের শত্রু মিত্র নিজস্বতা কিচ্ছু নেই, অ্যাবসলিউটলি ফালতু। আর শিবির তাদের ভীষণ মিশন নিয়ে ধৈর্যের সাথে এগিয়ে যাচ্ছে। ছাত্রলীগ হইতে যায়েন না, আব্দুল হান্নান মাসুদ। যাদেরকে বলছে ছাত্রলীগ হইতে যায়েন না, তাদেরকে নিয়েই শিবির বিরোধী প্রোগ্রাম করেছে রাজু ভাস্কর, এখন বলছে তাদেরকে ছাত্রলীগ হইতে যায়েন না। মানে এখানে শত্রু মিত্রের কোনো ভারসাম্য বা কিছু মিলে না। যাই করেন, ছাত্রলীগ হইতে যায়েন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ লেখেন, ট্রাকে করে বহিরাগত এনে ভিসি স্যারের বাসভবনের সামনে অবস্থান করলেন, তারপর আবার ফ্যাকাল্টিতে গিয়ে হুমকি ধমকি দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধ করতে গেলেন। আর কত? এর মানে ছাত্রদল বহিরাগত এনে ক্যাম্পাসে যে ভুল রাজনীতি করছে, এর মাসুল তাদেরকে দিতে হবে। এর মানে এরা ধরা। আবার এনসিপি শিবিরকে শত্রু বানিয়েছে, ছাত্রদলও তাদের শত্রু। তাহলে এদের পক্ষে আছে কারা? কেউ নাই। এই ইকুয়েশনে শিবির ভালো অবস্থানে আছে। শিবিরের বিরুদ্ধে চারদিকে ষড়যন্ত্র, জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র, এর মধ্যে ভালো দিকটাও জামাত শিবিরের লোকজনকে জানা উচিত। যাই করেন, ছাত্রলীগ হইতে যায়েন না। এদিকে তথ্য
সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হাসনাত আব্দুল্লাহ। দেখেন, এই হাসনাত আব্দুল্লাহর এটা নিয়েও ঝামেলা আছে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, নারী শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, শিক্ষকদের সাথে যে বেয়াদবি করা হয়েছে, শিবিরকে যে আমৃত্যু আঘাত করার হুমকি দিয়েছে মাহফুজ, এই জায়গাগুলোতে কিন্তু হাসনাতরা যথাযথ ভূমিকা রাখতে পারেনি, প্রতিবাদ জানাতে পারেনি। আর সামান্য বোতল নিক্ষেপে হাসনাতের দরদ উতলে উঠেছে, হাসনাতের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো দর্শক, এমনকি এই সামান্য বিষয় নিয়ে আইনি পথে হাঁটবেন কিনা, যদি মাহফুজ ক্ষমা চাওয়ার সময় বলেছেন যে আইনি পথে হাঁটবেন, মানে এটা তদন্ত করে কারো মদদে করেছে, মানে শিবিরকে কোনোভাবে দায় দেওয়া যায় কিনা তার একটা বন্দোবস্ত করার উদ্যোগ নিতে মাহফুজ বলেছে, কিন্তু এত সহজ না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে বলছে, আর যাতে না ঘটে। আর মাহফুজকে প্রকাশ্যে শিক্ষকদের সাথে যে বেয়াদবি করেছে তাদের প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হাসনাত বলছেন না। এই হচ্ছে এখন হাসনাতদের অবস্থা। হাসনাতের ডাকে অনেকবার মানুষজন সাড়া দিয়েছিল, হাসনাত এবার ডাকুক না, দেখবেন কেউ যাবে না। সাপোজ জুলাই সনদ 30 দিনের মধ্যে হলো না, ঠিক আছে, এখন হাসনাতরা ডাকুক যে জুলাই সনদের দাবিতে আমরা শাহবাগ অবরোধ করব, দেখেন কেউ যায় কিনা। 500 লোকও পাবে না হাসনাত, ওই মাহফুজের ফাঁদে পড়েছে। এখন এই পরিস্থিতিতে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, দেখবেন যে ভোটে জিতবে শিবির। ছাত্র সংসদ আলাদাভাবে নির্বাচন করলে সারা ক্যাম্পাসে, এখন দেখবেন বাস্তবে শিবির জিতবে, এটা সবাই জানে, কারণ ছাত্রদল এমনকি এই যে এনসিপির ছাত্র সংসদ, এরাও ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন চাইবে না। কারণ কি, জানে যে এরাও হারবে, শিবির জিতবে। অবশ্য জাহাঙ্গীরনগরের নির্বাচন মনে হয় ঠেকানো গেল না, নির্বাচন হোক না, দেখবেন যে কারা জিতে। তো সবাই ধরা খাওয়ার লাইনে আছে, ধরা খাবে, আর নির্বাচনে জিতবে শিবির। এই জন্যে আসলে অস্তিত্ব ঠেকাতেই এনসিপির ছাত্র সংসদ এরা নানান উদ্ভট আচরণ করবে, ছাত্রদল নানান উদ্ভট আচরণ করবে। এনসিপি এতদিন ছাত্র সংসদ নির্বাচন জোরালোভাবে চেয়েছে, এখন কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা করার প্রশ্ন যখন আসবে, তখন দেখবেন যে খুব শুধু শিবির সিরিয়াস, আর কেউ ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে সিরিয়াস না। কারণ শিবির জানে যে সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে তাদের ভোট দিবে, তারা ভোটে জিতবে, আর ওরা জানে যে ওদের কোনো ভোট নাই। আর শিবিরের সাথে জোট করার একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেটা করতে পারে কিনা, দ্যাট ইজ অলসো কোশ্চেন। সে জায়গাটা থেকেও মাহফুজ ওদেরকে দূরে সরিয়ে নিয়ে গেছে। মারাত্মক ক্রাইসিসে ভুগবে সামনে। রাজনীতিতে সুদিন শিবিরের, ছাত্র সংসদ নির্বাচন হলে শিবিরের জয় জয়কর হবে, আমরা বিশ্বাস করি, আমাদের অবজারভেশন সেটাই বলে।